Hello bros, this is Mominul. Welcome to my YouTube channel Popo Rider. চলুন শুরু করা যাক। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off as friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসলাম আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ব্রোস, অনেকেই বলছে আমার ভিডিওতে সাউন্ডের সমস্যা হচ্ছে। তো সাউন্ডের সমস্যা হতে পারে, কারণ আমি নতুন ইউটিউব চ্যানেলে নতুনভাবে ভিডিও বানাচ্ছি, নতুন কন্টেন্ট তৈরি করছি, নতুনভাবে এডিট করছি। তো সেক্ষেত্রে একটু সাউন্ডের সমস্যা থাকতে পারে, আমার এডিটেও সমস্যা থাকতে পারে, আমার সাউন্ডেও সমস্যা থাকতে পারে, আমার কন্টেন্টেও সমস্যা থাকতে পারে। তো আপনারা কোথায় কোথায় সমস্যা পাচ্ছেন অবশ্যই এরকমভাবে আমাকে সাজেস্ট করবেন, আমাকে জানাবেন যে কোথায় কোথায় সমস্যা পাচ্ছেন। আমি অবশ্যই সমস্যার সমাধানের চেষ্টা করব। সমস্যার সমাধানের চেষ্টা করব বলতে সমস্যার সমাধান করে দেব। আর একটা মোটোব্লগ সেটআপ বলার সাথে সাথেই তো সেটআপ কমপ্লিট হয়ে যায় না, অনেক কিছুই থাকে সেটআপের, যা আস্তে আস্তে কমপ্লিট করতে হয়। তো আমিও সেরকমভাবেই কমপ্লিট করার চেষ্টা করব। তো আপনারা সহযোগিতা করবেন অবশ্যই, ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ব্রোস, আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মাদারীপুরে। এটা হচ্ছে গিয়ে মাদারীপুরের মোস্তফাপুর থেকে মাদারীপুরের যে 4 লেন রাস্তাটা, সেটা আমার হাতের ডান সাইডেই দেখতেছেন যে নতুন বাস স্ট্যান্ড। এটা হচ্ছে গিয়ে বাস টার্মিনাল, নতুন করে করা হয়েছে। বাস টার্মিনালটা অনেক সুন্দর ছিল। তো যেখানে ছিলাম আর কি, আমার মোটোব্লগের বললেই সেটা কমপ্লিট হয়ে যায় না। মোটোব্লগের অনেক কিছুই সাজিয়ে গুছিয়ে করতে অনেক সময় লাগে। এডিটের সমস্যা থাকতে পারে, এডিটের সফটওয়্যারের সমস্যা থাকতে পারে, যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি সেই সফটওয়্যারের সমস্যা থাকতে পারে। আপনারা যারা মোটোব্লগ শুরু করবেন ভাবতেছেন, তারা অবশ্যই শুরু করতে পারেন, শুরু করে দেন। কারণ একটা চ্যানেল গ্রো করতে অনেক সময় লাগে, অবশ্যই অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। প্রতিদিন ভিডিও আপলোড করবেন, প্রতিদিন কন্টেন্ট তৈরি করবেন, প্রতিদিন আপনার স্ট্যাটাস শেয়ার করবেন। প্রতিদিন আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল একদিন না একদিন গ্রো হবে, এটা আমি বিশ্বাস করি। তো আমি ব্রোস, মোটোব্লগিংয়ের যারা শুরু করবেন ভাবছেন তাদের একটু বলে দেই, এটা এরকমভাবে কেউ বলবে না। আমি অনেক ভিডিও দেখি মোটোব্লগের, সবাই ব্লগ করে, সবাই যার যার মতন লাইফস্টাইল শেয়ার করে, সবাই যার যার মতন ব্লগ করতেছে, ঘুরতে যাচ্ছে, ট্যুর করতেছে, তার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, ঠিক আছে। কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। আমি প্রথম থেকেই আপনাদের শেয়ার করার চেষ্টা করব আমার ব্লগিং সেটআপ, আমার যা কিছু আছে, আমার ইকুইপমেন্ট, আমি যেভাবে ব্যবহার করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর মোটোব্লগিংয়ের মেন হচ্ছে গিয়ে ফ্রেম। অবশ্যই আপনি গুড কোয়ালিটির একটা ফ্রেম মেনটেন করবেন, যাতে আপনার বাইকের যে হ্যান্ডেলবারটা এবং সামনের যে সারফেসটা এটা সম্পূর্ণ দেখা যায়। এই ফ্রেমটাই হচ্ছে গিয়ে যারা মোটোব্লগিং দেখে তাদের সবচেয়ে বেশি প্রিয়, কারণ এই ফ্রেমটা দেখে একটা রাইডিং ফিল নেওয়া যায়। যে রাইড করতেছে এবং যে দেখতেছে দুজনেই একটা রাইডিং ফিল নিতে পারে। এই কারণে আর কি এই ফ্রেমটা, এই যে দেখতেছেন মাদারীপুরে ঢুকে গেছি,
আমার হাতের ডান সাইডে আমি এখন ঢুকে যাব। ডান সাইডে হচ্ছে গিয়ে আমাদের যে মাদারীপুরের লেক পার শকুনি লেক, সেই শকুনি লেকের পাশ দিয়ে একটা রাউন্ড দিব আপনাদের নিয়ে। চলুন। তো যা বলছিলাম, ফ্রেমটা অবশ্যই ফ্রেমটার দিকে লক্ষ্য রাখবেন এবং গুড কোয়ালিটির একটা রেকর্ড করার চেষ্টা করবেন। সেটা যা দিয়ে ইচ্ছা তা দিয়ে করতে পারেন। যদি আপনার ফ্রেম ঠিক থাকে এবং আপনি যদি ভিডিও রেকর্ড করতে পারেন, সেটা যে কোনো মাধ্যমে করতে পারেন। আপনি আপনার গোপ্রো দিয়ে করতে পারেন, আপনি মোবাইল দিয়ে করতে পারেন, যা ইচ্ছা তাই দিয়ে করতে পারেন, কিন্তু আপনার ফ্রেমটা ঠিক রাখতে হবে এবং আপনার ভিডিও কোয়ালিটিটা একটু গুড হতে হবে। তারপরে আসি সাউন্ডে। আপনি যদি সাউন্ড ভিডিও রেকর্ডের সময় যদি সাউন্ড রেকর্ড করতে পারেন তাহলে তো ভালোই। আর যদি সাউন্ড রেকর্ড না করতে পারেন তাহলে আপনার আলাদাভাবে সাউন্ড রেকর্ড করতে হবে। সেটা আপনি ইয়ারফোন দিয়ে অন্য একটা মোবাইলেও রেকর্ড করতে পারেন, আবার আপনি এডিটের সময় এডিটের পরেও আপনি সেটা দেখে রেকর্ড করতে পারেন। সেটা আপনার মর্জি, যেটা আপনার কমফর্টেবল ফিল হয়। কিন্তু আমার যা মনে হয় যে আমি এই কয়েকদিনের যে কটা করছি, মানে ভিডিও ছাড়ছি, সে কটা ভিডিওতে অবশ্যই আমার ওপিনিয়ন থাকবে যে যদি ভিডিও রেকর্ড করার সময় যদি ভয়েস রেকর্ডটা কিংবা ভয়েসটা অ্যাড করা যায় তাহলেই সে সবচেয়ে বেটার হবে। কারণ আপনি ভিডিও যখন করতেছেন, আপনার ভিডিওর যেই সাবজেক্ট এবং আপনার ভয়েসের যে সাবজেক্ট সেটা যদি ঠিক না থাকে, এক না থাকে, তাহলে ভিউয়ার্সরা আর কি বুঝে যাবে কিংবা ভিউয়ার্সরা দেখতে পারবে, যেটা আমি বুঝতে পারছি। অবশ্যই আপনারা আমাকে ফলো করেন, আমার ভিডিও আপনারা অবশ্যই দেখছেন, যার কারণে আমি এগুলো বুঝতেছি। অবশ্যই আপনারা আমার সাথে আছেন, কিন্তু অনেকে আছে যারা আমার ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না কিংবা সাবস্ক্রাইব করেন না। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে এডিট করে একটু অনেক পরিশ্রমের ব্যাপার এবং অনেক মেধার ব্যাপার। যতটুকু যা করার চেষ্টা করি সব আপনাদের জন্যই করি। আপনারা সাথে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চাপ দিয়ে অবশ্যই আমার নতুন ভিডিওর আপডেট নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি সন্তুষ্ট হব, আমি বুঝতে পারবো। কিন্তু আমার ভিডিও কোয়ালিটিটা ভালো থাকলেও আমার সাউন্ডে একটু ঝামেলা হচ্ছে এই কারণ আমি সাউন্ডটা হচ্ছে গিয়ে পরবর্তীতে অ্যাড করি। আমার সাউন্ড অ্যাড করার যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্ট এখন আমার কমপ্লিট করা হয়নি বলতে আমি ওই ইকুইপমেন্ট দিয়ে ভিডিও রেকর্ড করে এখনও গুড একটা কোয়ালিটির সাউন্ড পাইনি, যার কারণে ওইভাবে আপনাদেরকে এখনও দিতে পারিনি আমি। এখন আমি যাচ্ছি শকুনি লেকতে পার হয়ে, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শিবচরের দিক। এটা হচ্ছে গিয়ে মাদারীপুর থেকে শিবচরে ঢোকার রাস্তা। আর সামনে হচ্ছে গিয়ে আসমত আলী খান ব্রিজ, যেটা আসমত আলী খানের নামে করা। তো ওই ব্রিজটা দেখতে যাব। তো যেখানে আমি ছিলাম আর কি, মোটো ব্লগিংয়ের যেই সাউন্ড আমি এখনও গুড কোয়ালিটির সাউন্ডটা পাইনি ভিডিওর সাথে, যার কারণে আমি আমার নতুন করে মানে এক্সট্রাভাবে সাউন্ড অ্যাড করার লাগতেছে কিংবা লাগে, যার কারণে আপনারা সাউন্ড কোয়ালিটি হয়তো বা সেরকম ভালো পান না। অবশ্যই চেষ্টা করবেন সাউন্ড কোয়ালিটিটা ভালো করার। আমিও আমার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। সামনেই আসমত আলী খানের যেই ব্রিজটা, সেটা আসমত আলী খানের নাম করা। অবশ্যই আপনারা সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের নিয়ে যে রাইডটা দিলাম সেই রাইডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এনজয় করছেন কিংবা এনজয় করবেন আমি জানি। যদি একটু এনজয় করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে হচ্ছে গিয়ে আসমত আলী খানের যে ব্রিজটা, সেই নামের যে ব্রিজটা, সেই ব্রিজটা এখান থেকে সেই একটা ভিউ পাওয়া যায়। নিচ দিয়ে নদী চলে গেছে এবং আকাশে এবং নদীর যেই মিলন মেলা, এখানে থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এই জায়গাটা, আপনাদের নিয়ে দেখব বলে। অবশ্যই আপনারাও আমার সাথে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পরে একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। অনেক কথাই বলছি মোটো ব্লগিং নিয়ে। নেক্সট যে কথাগুলো আছে সেগুলো সামনের যে ভিডিও কিংবা সামনে যে এপিসোড সেখানে বলা হবে মোটো ব্লগিং সম্পর্কে। যদি কোনো কথা নতুনভাবে আমার কিংবা নতুন কোনো আইডিয়া থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ভালো থাকবেন।